চাঁদাবাজি বন্ধ করতে পারবে কেবলমাত্র রাজনৈতিক দলগুলি। আইন এটাকে বন্ধ করতে পারবে না, পুলিশ এটাকে বন্ধ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দলীয় পরিচয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষ চাঁদা তুলতে পারবে ততক্ষণ পর্যন্ত এই চাঁদাবাজি বন্ধ হবে না। একজন চাঁদাবাজকে আপনি বের করে দিবেন, দ্বিতীয় ব্যক্তি গিয়ে চাঁদাবাজি শুরু করবে, কারণ দল তার পিছনে আছে। দল যতক্ষণ পর্যন্ত এদের পেছনে থাকবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, এবং না থাকলে এটা বন্ধ হবে। এবং আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম, দল এদেরকে সাময়িকভাবে বহিষ্কার করে, আবার বিভিন্ন সময় তাদেরকে ফেরত নিয়ে নেয়। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা কমন প্রবণতা। এবং দলে গেলে পরে তারা এলাকার এই চাঁদাবাজদেরকে পুল কালভার্ট ইজারা দেয়, গরুর হাট ইজারা দেয়, গুদারা ঘাট ইজারা দেয়, বাজার ইজারা দেয়, এবং তাদেরকে অন্যের উপরে টোল তোলার দায়িত্ব দিয়ে তাদেরকে পার্মানেন্ট করে ওই জায়গাটাতে। তারা এলাকা পাহারা দেয় এবং টোল তোলে। এইবার আসেন যে রাজনীতিবিদদের হাতে নাই, আমি একটু দ্বিমত করি পান্নার সঙ্গে। ৭৯ সাল থেকে রাজনীতিবিদদের হাতে নাই ব্যাপারটা তা নয়। রাজনীতিবিদদের হাতে নাই মূলত যখন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, তখনই রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি ব্যক্তির সিদ্ধান্তের কাছে চলে গিয়েছিল। ব্যক্তি যতই মহৎ হোক, ব্যক্তি যতই মহান হোক, গণতন্ত্র ব্যক্তির শাসনকে অ্যালাউ করে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দলের মধ্যেও কোনো সভাপতি বা সভানেত্রী চূড়ান্ত ক্ষমতা ভোগ করতে পারেন না। দলের কাজ হচ্ছে সভাপতি সভানেত্রীকে লাইনে রাখা। যখন দল সেটা রাখবে না, তখনই রাজনীতিবিদদের হাত থেকে বেরিয়ে যাবে। দুঃখের সঙ্গে বলতে হয়, এই রাজনৈতিক দলগুলি সবসময় তাদের বৃহৎ নেতা নেত্রীর হাতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে এবং বলেছে আপনি যা বলবেন সেটাই ঠিক। বিভিন্ন সময় নেতা নেত্রীরা গিয়ে পদত্যাগের নাটক করেছেন, আমি আর তোমাদের সভাপতি থাকতে চাই না, আমি আর তোমাদের সভানেত্রী থাকতে চাই না। সাথে সাথে কিছু লোক মঞ্চের সামনে শুয়ে পড়েছে, বলেছে আমাদের লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে যদি আপনি এইটা করেন। তখন কি করেছে, বড় বড় নেতারা গিয়ে বলেছে আসেন তাহলে সকল সিদ্ধান্ত তার হাতেই তুলে দিই। যিনি দলের কথা চিন্তা না করে, কোনো কিছু চিন্তা না করে বললেন আমি তোমাদেরকে ছেড়ে দিব, আমি পদত্যাগ করব, তার হাতে আবার সব কিছু তুলে দিয়ে বলা হলো এবার আপনি সিদ্ধান্ত নেন। এবং সেটা নেওয়ার পরে কি হলো জানেন, নিজের দলের তো 12টা বাজলোই, দলের অঙ্গ সংগঠনগুলো 12টা বেজে গেল। কারণ দলের অঙ্গ সংগঠনগুলিতে গণতন্ত্র থাকলো না। এবং আমি শুধু ডাক্তারদের কথা বলতে চাই, ব্যাগের ভেতর থেকে নাম বের হয়ে এলো যারা গণতান্ত্রিকভাবে নির্বাচনে দাঁড়াতে চাইছিলেন, ডাক্তারদের একটা সংগঠনের রাজনৈতিক সংগঠন, তারা সেই রাজনীতির কিছুই করতে পারলেন না, নির্বাচনে দাঁড়াতে পারলেন না, নিজের দলের ডাক্তারদের ভোট নিজেরা নিতে পারলেন না। নেতা এসে বলে দিলেন এই যে ডাইল, এই যে ফ্যান্সি ডাইল বলে দুইজনকে দিয়ে দিলেন। একটা খোঁজও নিলেন না যে ছাত্র অবস্থা থেকে তারা কিভাবে এই পর্যন্ত এসেছেন এবং কিভাবে দলের পদ পদবি বিক্রি করেছেন। এরা পাশ করার সঙ্গে সঙ্গে এই পরিষদের বিভিন্ন জেলা কমিটি, থানা কমিটি, হাসপাতাল কমিটিকে পদ বিক্রি করা হলো। তাহলে এই যে রাজনীতিবিদদের হাত থেকে চলে গিয়েছে, এর জন্য রাজনীতিবিদরাই দায়ী। এবং এইটা কিন্তু একেবারে ওই সময় থেকে গিয়েছে যখন গণতান্ত্রিক সিদ্ধান্তকে কোনো ব্যক্তির, কোনো সংঘের সিদ্ধান্ত গ্রহণের হাতে ছেড়ে দেওয়া।